ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আমি আবার আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেই মন্দিরে তোমাদের নিয়ে যাব সেই মন্দিরটি সম্পর্কে তোমরা কেউ জানো, আবার অনেকের কাছে অজানা। তো টাইটেল আর থাম্বনেইল দেখে তোমরা বুঝেই গেছো এতক্ষণে যে আমরা আজকে কোন মন্দিরে আসছি। হ্যাঁ, আজকে আমরা এসেছি হালিশহর আর কাঁচরাপাড়ার সেই রানী রাসমণি ঘাটে। তো এই মন্দিরের সম্বন্ধে আছে অনেক ইতিহাস, সমস্ত কিছু আজকে আমি তোমাদের বলবো এই ব্লগের মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিৎ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই মন্দিরে যেতে হলে শিয়ালদা থেকে মেন লাইনের শান্তিপুর, কল্যাণী, কৃষ্ণনগর লোকাল বা গেদে লোকাল ধরে তোমাদের নামতে হবে কাঁচরাপাড়া স্টেশন। সেই জন্য আমরাও ট্রেনে করে চললাম। আমরা এখন নামলাম কাঁচরাপাড়া স্টেশনে, আর এখান থেকেই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে এসে তোমাদের ধরতে হবে টোটো বা অটো। এখান থেকে তোমরা টোটো বা অটো করে নামবে বাগমোড়, আর ওখান থেকে আবার টোটো করে যেতে হবে রাসমণি ঘাট, অথবা তোমরা কাঁচরাপাড়া থেকে রিজার্ভ করে ডাইরেক্ট যেতে পারো রাসমণি ঘাটে। বাগমোড় থেকে কিছুটা এগিয়ে ডান দিকে এই যে রাস্তা ধরে এগিয়ে যেতে হবে, এটা হলো ফুচকা পাড়া। এখানে প্রত্যেকটা বাড়িতে বিক্রি হয় বিভিন্ন ধরনের ফুচকা, যেমন চিকেন ফুচকা, লোটে ফুচকা, আইসক্রিম ফুচকা, আরও অনেক রকমের ফুচকা। যারা ফুচকা লাভার তারা অবশ্যই এখানে একবার হলেও এসো, অবশ্যই বিকেল বেলায়। এখানে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। আমাদের টোটো নামিয়ে দিল এই জায়গায়। এই যে সামনে ব্রিজটি দেখতে পাচ্ছ, এটা হলো রাসমণি ব্রিজ। আর এই জায়গায় দেখে আমি জাস্ট স্তম্ভিত হয়ে গেলাম। প্রকৃতির কি অপরূপ রূপ, সত্যি মুগ্ধ হয়ে গেলাম এখানে এসে। অন্যান্য দিনের মতো আজকে আবার আমার ভাই বিশ্ব আমার সাথে চলে এসেছে। তো চলো আমরা দুই ভাই মিলে সেই মন্দিরে তোমাদের নিয়ে যাচ্ছি। আর এখানে একটা মন্দির নয়, আছে অনেকগুলি মন্দির। তো এক এক করে তোমাদের সব কিছুই দেখাবো। তো চলো সেই মন্দিরের দিকে যাওয়া যাক। এত সুন্দর মনোরম পরিবেশ যা তোমাদের মনকে ছুঁয়ে যাবে। শহরের কোলাহলের গণ্ডি পেরিয়ে গঙ্গার শান্ত স্নিগ্ধ হাওয়া তোমাদের মনকে মুগ্ধ করবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই দিকে গেলেই তোমরা দেখতে পাবে রানী রাসমণির ঘাট। আর ওই দিকে আছে সব কয়টা মন্দির, ওই একটা মন্দির দূর দিয়ে দেখা যাচ্ছে, আর ওই আর একটা মন্দির। তো চলো এই রাস্তা ধরেই এগিয়ে যেতে লাগবে। জায়গাটা সত্যি অসাধারণ, চতুর্দিকে এত গাছপালা আর এত গ্রিনারি, একটা মনে আলাদাই প্রশান্তির সৃষ্টি হচ্ছে। আর এই যে সামনে বড় মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে এখানে কল্পতরু উৎসবের সময় বড় করে কল্পতরু মেলা হয়। সেটা ডিসেম্বর মাস থেকে চালু হয়, জানুয়ারি মাস অবধি হয়। তো তোমরা যারা এই কল্পতরুর মেলায় আসতে চাও তারা অবশ্যই এখানে এসো, আশা করি ভালো লাগবে। তো এই দিকে রয়েছে কতগুলি মন্দির, ওই একটা মন্দির, আর ওই সামনে দেখা যাচ্ছে সেই আজকের আকাঙ্ক্ষিত সেই মন্দির, যেটি দেখতে অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। তো চলো এবার সেই মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের সামনের জায়গাটা অনেকটা জায়গা জুড়ে দেখতেই পাচ্ছ, এই জায়গাটা কল্পতরু উৎসবের সময় পুরো মাঠটা জুড়ে মেলা বসে। আর সেটা শুরু হয় ডিসেম্বর মাস থেকে আর জানুয়ারি মাস অবধি হয়। দেখতেই পাচ্ছ প্রচুর বড় জায়গা। আর এই দিকে রয়েছে কতগুলি মন্দির। তো চলো প্রথমে সেই মন্দিরগুলি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই একটি মন্দির।
আমরা এখন দাঁড়িয়ে আছি রাম মন্দিরের একেবারে সামনে। এই মন্দিরের ভেতরে রয়েছে আরো অনেক বিগ্রহ। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে দেখা যাক। মন্দিরে ঢুকেই বাম দিকে সবার প্রথমে চোখে পড়বে প্রভু শ্রী হনুমানজির মন্দির। অপরূপ সুন্দর কালারফুল ঝাড়বাতির তলায় বিরাজমান প্রভু শ্রী হনুমানজি। অসাধারণ দেখতে এই মূর্তিটি। এর ঠিক পাশেই রয়েছে প্রভু শ্রী রামজির মন্দির। এখানেও দেখতে পাওয়া যায় খুব সুন্দর আর কালারফুল ঝাড়বাতি। আর এর ঠিক তলায় বিরাজমান প্রভু শ্রী রামজি, প্রভু শ্রী লক্ষণজি আর সীতা দেবী। অপরূপ সুন্দর লাগছে বিগ্রহটি। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর একটি মন্দির, কিন্তু আমার ঠিক জানা নেই ইনি কে। তোমরা কেউ জানলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে ইনি কে। এই মন্দিরের পাশের দেওয়ালে দেখতে পাওয়া যায় সেই পুরাণের অর্জুনের বিশ্বরূপ দর্শনের চিত্র। রাম মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এখানকার শিব মন্দির। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ঢুকেই দেখতে পাওয়া যায় সাদা রঙের একটি শিবলিঙ্গ। বহু ভক্তরা আসেন এখানে পুজো দিতে। মন্দিরের বাইরে দেখতে পাওয়া যায় নন্দী মহারাজের মূর্তি। তোমরা দেখতে পারলে ওইদিকে ছিল রাম সীতার মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে এখানে শিব মন্দির। যেই শিব মন্দিরটি তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ওই মন্দির থেকে ভেতর দিকে। এটি হচ্ছে সেই শিব মন্দির। এখানে শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয়, যারা গঙ্গায়, এই পূর্ণ গঙ্গায় স্নান করে এখানে বাবার মাথায় জল ঢালেন। তো তোমরা যদি শ্রাবণ মাসে আসতে চাও এখানে আসতে পারো। আর এই হচ্ছে সেই শিব মন্দির। ওইদিকে রাম সীতার মন্দির, শিব মন্দির, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে এইদিকে আরেকটি মন্দির, যেটি হচ্ছে সর্বতপস্বী সীতারাম বাবাজির মন্দির। তো আমরা এখান থেকে জানতে পারলাম সেই সীতারাম বাবাজি এককালে এই মন্দিরগুলো নির্মাণ করিয়েছিলেন। তো চলো সেই মন্দিরের দিকে যাওয়া যায়। তো আমরা এতক্ষণ তোমাদের এখানে অনেকগুলো মন্দির দর্শন করালাম। এবার এই পেছনে যে ঘাটটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে রানী রাসমণি ঘাট, যেখানে ছোটবেলায় রানী রাসমণি স্নান করতে আসতেন। তো চলো সেই ঐতিহাসিক ঘাটে তোমাদের নিয়ে যাই। এই যে সামনে ঘাটটি দেখতে পাচ্ছ, এই ঘাটেই ছোটবেলায় রানী রাসমণি স্নান করতে আসতেন। তো বন্ধুরা, তোমাদের দেখালাম এতক্ষণ বেশ অনেকগুলো মন্দির, আর এখানে রয়েছে রানী রাসমণির ঘাট, সেটাও তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে সেই গঙ্গার পাড়। গঙ্গার পাড় থেকে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট এখানে আছে। তো তোমরা যারা একদিনের জন্য ঘুরতে আসতে চাও কাছে পিঠে, অবশ্যই এই জায়গাটি তোমরা সিলেক্ট করতে পারো। আমার মতো তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে। তো এই সুন্দর মনোরম দৃশ্য তোমাদেরও একটু উপভোগ করাই। এই হলো আমাদের গঙ্গা নদী। আর তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারা এখানে গঙ্গার ধারে প্রচুর বসার জায়গা আছে। আমার ভাই বিশ্ব অলরেডি মন্দির দেখাতে দেখাতে হাঁপিয়ে গেছে, এই জন্য ও বসে পড়েছে এখানে। তো তোমরাও এখানে তোমাদের কাছের মানুষদের নিয়ে এসে
এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারো। এত বড় একটা বট গাছ দেখতেই পাচ্ছ মাথার উপরে, দারুণ ছাওয়া, আর বাইরে এত রোদ, তার মধ্যে এই ছাওয়াটা সত্যি খুব ভালো লাগছে। আর ওই যে পেছনে আমাদের গঙ্গা নদী, অনেক নৌকা দাঁড়িয়ে আছে। তোমরা যারা নৌকা বিহার করতে চাও তারা এখানে কন্ট্যাক্ট করে তোমরা নদীর মধ্যে ঘুরতে পারো তোমাদের প্রিয়জনদের সাথে। তো যতটুকু জানলাম, নৌকা এখান থেকে উঠলে ওই সামনে কল্যাণী ব্রিজ, জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, ওই অত অবধি তোমাদের ঘোরাবে। এই মন্দিরের গা ঘেঁষেই বয়ে চলেছে গঙ্গা নদী। শহরের কোলাহলের গণ্ডি পেরিয়ে গঙ্গার শান্ত স্নিগ্ধ হাওয়া তোমাদের মনকে মুগ্ধ করবে। আর এই যে সেই আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি সেই মন্দির, আর এই মন্দিরের সামনে রয়েছে সেই বিশাল সুবিশাল মাঠ যেখানে কল্পতরুর মেলা হয়। ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে। তো চলো এবার এই মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে সেই রানী রাসমণির স্বপ্নাদেশ মন্দির, যেটি নবরত্ন চূড়া বিশিষ্ট অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। অনেকে এটাকে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরও বলে থাকে। তো আমরা এখন আছি এই কাঁচরাপাড়া রানী রাসমণি মন্দিরের একেবারে সামনে। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি হলো এখানকার পুরানো মন্দির। তো আসল মন্দিরটা উপরে আছে, খুব সম্ভবত গঙ্গার সামনে, তাই জন্য যাতে গঙ্গার জল না আসে তাই জন্য এই মন্দিরের ঠাকুরকে উপরে নিয়ে যাওয়া হয়েছে। এটা মোস্ট প্রবলি, আমি ঠিক জানি না। তো এখানে লেখা আছে শ্রী জগন্মাতার পুরানো স্মৃতি মন্দির, সেটা দেখে তোমাদের বলবো। তো দেখো, অসাধারণ শিল্পীর হাতের কাজ যেটা এখানে দেখতে পাওয়া যায়। চতুর্দিকে এত গ্রিনারি, সত্যি পরিবেশটা একদম শান্ত, নিরিবিলি আর সুন্দর, গঙ্গার একটা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ সৃষ্টি করেছে। এটি হচ্ছে এখানকার ভোগ প্রসাদ গ্রহণের জায়গা। যারা এই মন্দিরে ভোগ প্রসাদ খেতে চাও তারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে আসবে। কন্ট্যাক্ট নাম্বার আমি একটু বাদে দেখাচ্ছি। এটা হচ্ছে কুপন কাউন্টার, দেখতেই পাচ্ছ। প্রসাদ পাওয়ার জন্য কুপন সংগ্রহ করুন এবং প্রসাদ পাইবার আগে ফোন দিন। তো এই নাম্বারে তোমরা যারা এখানে ভোগ খেতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে চলে আসবে, এখানে দুপুরের ভোগ খাওয়ার জন্য। এইদিকে রয়েছে একটি যজ্ঞঘর। এই মন্দিরে যখন যজ্ঞ হয় এখানে যজ্ঞ করা হয়। এটা হচ্ছে যজ্ঞকুণ্ড, খড়ের ছাউনি দিয়ে তৈরি। এ যেন অবিকল দক্ষিণেশ্বরের মন্দির। রানী রাসমণি হলেন ব্রিটিশ শাসন যুগের পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে থাকা এক নারী শক্তি। আমার মতে সর্বকালের সেরা এক ধার্মিক মহিলা। রানী রাসমণি 24শে সেপ্টেম্বর 1793 সালে এই হালি শহরেই জন্মগ্রহণ করেছিলেন।
বাবা কৃষ্ণচন্দ্র দাস এবং মা রামপ্রিয়ার সাথেই থাকতেন কোনা গ্রামে, যা কিনা এখন হালিশহর নামে পরিচিত। মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারের বাবু রাজচন্দ্র বাবুর সাথে তার বিবাহ হয়। কথিত আছে এই ঘাটেই নাকি রানী রাসমণি ছোটবেলায় স্নান করতেন, কিন্তু তার বাড়ির অবস্থান সঠিকভাবে কেউ বলতে পারেননি। অনেকে মনে করেন যে ওনার বাড়ি নাকি গঙ্গার জলে ভেসে গেছে। দক্ষিণেশ্বর কালী মন্দির উনি প্রতিষ্ঠা করেন। কালক্রমে তার আদলেই একটি মন্দির এখানে বানানো হয়, আর এটি এখন রানী রাসমণি ঘাট মন্দির নামেই পরিচিত। চলো তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। চোখে পড়বে মন্দিরের নিখুঁত কারুশিল্পের কাজ, যা এই মন্দিরের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। গঙ্গা নদীর সন্নিহিত খোলামেলা গ্রাম্য পরিবেশে গড়ে তোলা এই মন্দিরের সাথে যুক্ত আছে রানী রাসমণি দেবীর যোগসূত্র, জড়িয়ে আছে ওনার শৈশব স্মৃতি। এটিই ছিল এনার জন্মস্থান। তোমরা অবশ্যই এই রানী রাসমণি মন্দিরটি একবার ঘুরে যেও, সকলেরই খুব ভালো লাগবে। এত সুন্দর মনোরম পরিবেশ যা তোমাদের মনকে ছুঁয়ে যাবে। এই মন্দিরটি দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। মন্দিরের ভেতরে পূজিত হচ্ছেন মা কালী। এখানে বিগ্রহের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি তোলা বারণ, তাই আমি তোমাদের মায়ের মূর্তি দেখাতে পারলাম না। এই মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির। অপরূপ সুন্দর এই মন্দিরটি, চলো তোমাদের একটু ঘুরে দেখাই। এই মন্দিরের পাশেই রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দির, যা কিনা এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে কিনা আমার যে কোনো নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। তো টাটা।